দর্শক, এই মুহূর্তে আমরা সংবাদ প্রকাশ লাইভে যুক্ত হয়েছি রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ট্রেন এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে এসেছে এবং এখানকার যে বর্তমান পরিস্থিতি, ট্রেন চলাচল আসলে স্বাভাবিক রয়েছে। দর্শক, আজকে চতুর্থ ধাপের যে বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচি রয়েছে, সেই অবরোধ কর্মসূচির আজকে দ্বিতীয় দিন। আপনারা একটু আগেই দেখলেন যে একটি ট্রেন আসলে কমলাপুর রেল স্টেশনে মাত্রই এসে পৌঁছেছে এবং এখানকার যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তুলনামূলকভাবে যাত্রী বেশি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে আমরা আপনাদেরকে যে কারণে আজকে লাইভে যুক্ত করেছি তার কারণ হচ্ছে আজকে বিরোধী দল সহ এবং তাদের যে সমমনা দলগুলো রয়েছে তারা আজকে এখন চতুর্থ ধাপের অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে এবং এই চতুর্থ ধাপের অবরোধ কর্মসূচির আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর থেকে আমরা যুক্ত হয়েছি এবং কিছুক্ষণ আগে আপনারা লাইভে দেখতে পাচ্ছিলেন যে একটি ট্রেন ইতিমধ্যে কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছে এবং এখানকার যে বর্তমান পরিস্থিতি রয়েছে, আমরা যখন গেট থেকে ঢুকি তখন আসলে যে টিকিট কাউন্টারগুলো রয়েছে সেই টিকিট কাউন্টারে আমরা দেখেছি আসলে উপচে পড়া ভিড়। দর্শক, সকাল থেকেই কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা আমরা আসলে শুনতে পেরেছি। রাজধানীর বেশ কয়েকটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং গত রাতে এবং তার আগের রাতেও কয়েকটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরকম পরিস্থিতিতে রাজধানী ঢাকার সাথে যেই এই যানবাহনের সংযোগগুলো রয়েছে সেই সংযোগগুলো চলমান রয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা নিজেদের প্রয়োজনের তাগিদে আসলে ঘর থেকে বের হচ্ছে এবং বের হতে হচ্ছে তাদেরকে। এবং এই মুহূর্তে যে চিত্রটি দেখছেন রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যাত্রী সরগরম রয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দর্শক, এই যে আপনারা কমলাপুর রেল স্টেশন থেকে দেখছেন, আমরা আরও দেখেছি যে ঢাকা ম্যাস ট্রানজিট অর্থাৎ মেট্রো রেল যে রয়েছে শুধু যেটা ঢাকার ভিতরেই চলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, সেখানেও আমরা অনেক ভিড় লক্ষ্য করেছি। তবে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো মূলত যে স্বাভাবিক সময়ে যেরকম ছাড়া হতো আসলে সেই সময় ছাড়া হচ্ছে না, একটু সময় করেই সেই বাসগুলো ছাড়া হচ্ছে। কারণ হিসাবে দেখা যাচ্ছে সরজমিনে গিয়ে যে সেখানে যাত্রী কম থাকার কারণে বেশি সময় নিয়ে বাস ছাড়া হয়। দর্শক, এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কমলাপুর রেল স্টেশনের বর্তমান চিত্র।
কাকা কোথায় যাবেন আপনি? নরসিংদী যাবেন? জানেন তো যে অবরোধ চলছে, তো এই সময় আসলে ঘর থেকে কেন বের হয়েছেন? কাজে না? ও, ডাক্তার দেখাইতে আসছিলেন। আপনার নাম কি? জয়নাল মিয়া। দর্শক, আপনারা দেখছিলেন যে আমরা একজন যাত্রীর সাথে কথা বলেছি, তার নাম হচ্ছে মোহাম্মদ জয়নাল মিয়া। তিনি আসলে, তার সাথে আমরা কয়েকটি মেডিকেল টেস্ট এবং প্রেসক্রিপশন দেখেছি। সে আসলে ডক্টর দেখাতে এসেছেন, এমনটাই সে বলছেন। এবং যে যাত্রীরা এখন রয়েছে তাদের অধিকাংশ যাত্রীদের সাথেই আমরা কথা বলে জানতে পেরেছি এই যে তারা তাদের বিভিন্ন প্রয়োজনের খাতিরে আসলে এই অবরোধকে উপেক্ষা করে তাদের নামতে হচ্ছে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই অবরোধ কর্মসূচির আজকে চতুর্থ ধাপের কর্মসূচি চলছে এবং এর আগে যে কয়েকটি ধাপ ছিল, গত 28 তারিখে সমাবেশের পর থেকে 29 তারিখে বিরোধী দল সহ তাদের সমমনা দলগুলো আসলে একদিনের হরতাল পালন করে, তারপর পরাপর 3 দিনের অবরোধ কর্মসূচি দেয় প্রথম ধাপের, তারপর 48 ঘন্টা দ্বিতীয় ধাপের কর্মসূচি দেয়, তারপরে তৃতীয় ধাপে তারা 8 এবং 9 তারিখে 9 নভেম্বর কর্মসূচি দেয় এবং এখন চলছে চতুর্থ ধাপের কর্মসূচি। গতকাল 12 নভেম্বর ও আজকে 13 নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। দর্শক, রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে আপনারা সরাসরি যে বাস্তব চিত্র দেখছিলেন এতক্ষণ, কিছুক্ষণ আগেই আসলে একটি ট্রেন চলে আসছে কমলাপুর রেল স্টেশনে এবং এই মাত্র আপনারা দেখলেন যে একটি ট্রেনের যে মূল বগিটি রয়েছে সেটি সামনের দিকে গিয়েছে এবং এটিও কিছুক্ষণ পরে ছেড়ে যাবে। এবং এই মুহূর্তে আপনাদেরকে আমরা আরও দেখানোর চেষ্টা করব যে এখানকার যে টিকিট কাউন্টারগুলো রয়েছে সেখানে আসলে জনসমাগম কেমন রয়েছে। আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে অনেক যাত্রী আসলে রয়েছেন। দর্শক, এখানকার যে বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন, আসলে স্বাভাবিক দিনগুলোর তুলনায় কোনো অংশে কম না যাত্রী পারাপার এবং যাত্রী চলাচলের যে গতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে কমলাপুর যে রেল স্টেশনটি রয়েছে সেই রেল স্টেশন থেকে তিতাস কমিউটার ব্রাহ্মণবাড়িয়া যাবে 9টা 45 মিনিটে, একতা এক্সপ্রেস 10টা 10 মিনিটে ছেড়ে যাবে, জামালপুর এক্সপ্রেস 10টা 30 মিনিটে ছেড়ে যাবে, কিশোরগঞ্জ এক্সপ্রেস 10টা 45 মিনিটে ছেড়ে যাবে, জয়ন্তিকা এক্সপ্রেস যেটি সিলেটগামী ট্রেন 11টা 15তে ছেড়ে যাবে এবং অগ্নিবীণা এক্সপ্রেস এটি আসলে 11টা 30 মিনিটে ছেড়ে যাবে। আপনারা দেখছেন যে কমলাপুর যে রেল স্টেশনটি রয়েছে, আমরা এই মুহূর্তে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে আছি এবং এখানকার যে বর্তমান চিত্র রয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং যাত্রী যে ভিড় সেটিও লক্ষ্য করা যাচ্ছে এবং চোখে পড়ার মতোই। দর্শক, আমরা সকাল থেকে একটা জিনিস আসলে লক্ষ্য করেছি, সার্বিক নিরাপত্তার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছে তারা আসলে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন নিরাপত্তার স্বার্থে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে টিকিট কাউন্টারগুলো রয়েছে সেই টিকিট কাউন্টারের বর্তমান যে চিত্র, যে এখানে উপচে পড়া ভিড়ই বলা চলে। আমরা যদি আপনাদেরকে আরও একটু কাছাকাছি থেকে দেখানোর চেষ্টা করি,
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন আছি কমলাপুর রেল স্টেশনের যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারের সামনে, এবং আপনারা দেখছেন যে বর্তমান যে পরিস্থিতি আসলে এখানে অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় আসলে কোনো অংশে কম নয়। কোথায় যাবেন? কোথায়? বিজয়গঞ্জ। এখন তো ধরেন অবরোধ চলছে, তারপরেও এখন ঘর থেকে আসলে কেন বের হওয়া? এই বাড়িতে যাইতে উদার আছে প্রয়োজনের তুলনায়। আপনার নাম কি? তাইজুল মিয়া। দর্শক, আপনারা দেখছিলেন যে তাইজুল মিয়া নামে একজন যাত্রী, তিনি কিশোরগঞ্জ যাবেন এবং তার প্রয়োজনের খাতিরেই আসলে তারা ঘর থেকে বের হয়েছে এমনটাই বলছেন। এবং এই মুহূর্তে দেখছেন একটি বিশাল, একটি না কয়েকটি আসলে দীর্ঘ লাইন এখানে দেখা যাচ্ছে টিকিট কাটার জন্য। যাত্রীরা এখানে এসে ভিড় করছে। মানে ভাড়া হিসেবে দর্শক, সরাসরি আপনারা সংবাদ প্রকাশ লাইভে এখন রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে বর্তমান যে চিত্র দেখতে পাচ্ছেন, যে এখানকার টিকিট কাউন্টারগুলো আসলে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি, এবং টিকিট নিয়ে যারা যাচ্ছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। এবং লাইভের শুরুর দিকটাতে আপনাদেরকে আমরা দেখিয়েছি যে এখানকার যে ট্রেন চলাচল পরিস্থিতি, এবং সরাসরি লাইভে আপনারা দেখছিলেন যে একটি ট্রেন এসে আসলে কিছুক্ষণ আগেই কমলাপুর রেল স্টেশনে এসেছি, এবং আরও কয়েকটি ট্রেন ছেড়ে যাবে কিছুক্ষণ পরে। দর্শক, আপনাদেরকে লাইভে যুক্ত করার মূল যে কারণটি ছিল সেটি আসলে আজকে বিএনপি জামাত সহ আরও যে বিরোধী দল গুলো রয়েছে তারা আসলে চতুর্থ ধাপের অবরোধ কর্মসূচি ডেকেছেন, এবং এর আগেও তারা কয়েকটি ধাপ পেরিয়ে এই চূড়ান্ত ধাপ পর্যন্ত আসছে। এবং তাদের যে দাবি, তারা তাদের চূড়ান্ত সাফল্য অর্জন না করা পর্যন্ত এরকম ভবিষ্যতে আরও এরকম কঠোর কর্মসূচি দিয়ে যাবে। তো চতুর্থ দফার যে কর্মসূচিটি রয়েছে চলমান রয়েছে, তার আগে আমরা দেখেছি ঢাকার বিভিন্ন জায়গায় আসলে বিরোধী দলের নেতারা মশাল মিছিল করেছে এবং ঝটিকা মিছিল করেছে, কয়েকটি জায়গায় পিকেটিং করার দৃশ্য আমরা দেখেছি। এবং এই মুহূর্তে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেটিও তালাবদ্ধ রয়েছে, এবং রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি যে যান চলাচল স্বাভাবিক বলা চলে, তবে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো এখনো ছেড়ে গেলেও আসলে অল্প যাত্রী নিয়ে ছেড়ে যেতে হচ্ছে। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে, তবে যাত্রী সংকট থাকার কারণে লঞ্চ মালিকদের লোকসান গুনতে হচ্ছে, এমনটাও আমরা জানতে পেরেছি। তবে এই সব কিছু তুলনা করলেও রেলপথটা আসলে একটু রিস্ক কম থাকায় রেলপথের যে আজকে চিত্র দেখছেন আপনারা এখানে, আসলে এই মুহূর্তে আমরা টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি এই যে দীর্ঘ লাইন আসলে সৃষ্টি হয়েছে। দর্শক, যেমনটা বলছিলাম আমরা যে চতুর্থ দফার যে কর্মসূচি চলছে বিরোধী দলগুলোর, তার আগেই তারা গত 29 অক্টোবর হরতাল পালন করেছে, এবং তারপরেই তারা টানা 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের অবরোধ কর্মসূচি এই ডাক দিয়েছিলেন। সেটি ছিল 31 অক্টোবর এবং 1 ও 2 নভেম্বর। তারপরে দ্বিতীয় ধাপের যখন অবরোধ কর্মসূচি তারা দিয়েছিলেন সেই তারিখটি ছিল 5 এবং 6 নভেম্বর। তারপর তৃতীয় ধাপের যে অবরোধ কর্মসূচি ছিল সেই অবরোধ কর্মসূচি চলমান ছিল 8 ও 9 নভেম্বর। এর ভিতরে তারা তাদের
তারিখে তাদের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তাদের ধারাবাহিক কার্যক্রম আসলে তারা বন্ধ রেখেছিলেন। এরপরেই তারা চতুর্থ ধাপে আসলে চতুর্থ দফায় অবরোধ কর্মসূচি ডাক দেন একটানা 48 ঘন্টা, যেটি গত কালকে 12 তারিখ থেকে শুরু হয়ে আগামীকাল সোমবার সকাল 6টা পর্যন্ত চলমান থাকবে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। বিস্তারিত জানতে সংবাদ প্রকাশের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।